সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই সদর দরজায় একটু জলের ছিটাটা দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, জামা কাপড়টা কাছাকাছিটা হয়ে যাক। সকাল সকাল কাজগুলোকে এগিয়ে নিলে পরে 10টা-11টার মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। যতই বেলা বাড়ে ততই গরম বাড়ে, তখন আর কাজ করার ইচ্ছাগুলো কমতে থাকে। এই ভোরের বেলায় ছাদের পরিবেশটা সত্যি খুব সুন্দর। গাছগুলোকেও একটু দেখে নিলাম। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এদেরকে একটু দেখে নেওয়া। আকাশটা মেঘলা হয়েই রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো দর্শনই নেই। সকালবেলার এই শান্ত পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, আমাদের পাখিটি উড়ে নাকি ওই দিকটাতেই গেছে। আর এই শূন্য খাঁচার দিকে তাকিয়ে মনটা বড়ই খারাপ লাগছে। কি করা যাবে? যাই এবার ঘরের দিকে। সকালবেলায় উঠে জলটা খাওয়া হয়নি, একটু বসে নিয়ে গরম জলটা খেয়ে নিলাম। তারপর ভাবছি কি কি কাজ করে নেওয়া যাবে। এখনও ছেলে এবং ছেলের বাবা তারা ওঠেননি। তাদের ওঠার আগে আগে আমার বেশ কিছু কাজটা সেরে নিতে হবে। ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড দিয়ে এসছেন। আমি সকালের ব্রেকফাস্টগুলো করে নিয়ে বিছনাটা গুছিয়ে নিতে গেলাম। আমার কাজের দিদি আসার আগে আগে আমি এই ঘরবাড়ি পরিষ্কার করা, ডাস্টিং করা এগুলো আমি করিয়ে নেই। আজকে একটা সাদা রঙের জবা গাছ লাগাবো, একটা কাটিং নিয়ে এসেছিলাম। এটাকে একটু অ্যালোভেরার মধ্যে ডুবিয়ে নিয়ে মাটিতে পুঁতে দিলাম। একটা সাদা জবার আমার অভাব ছিল, তো যদি গাছটা হয়ে যায় তো আমার এই কাজটা হয়ে যাবে। এটা একটা দেশি জবার কাটিং। কাল আমি নার্সারিতে গেছিলাম, সেখানে 2-4টে গাছ কেনার পাশাপাশি এইগুলোও চেয়ে নিয়ে আসি। টুকিটাকি বলি যে দাদা এই গাছটা যদি দেওয়া যায় ভালো হয়, তো দিয়ে দেয়। এইগুলো আমার সব জবার শাড়ি, 4-5 রকমের জবা আছে আমার। আর এটা একটা হলুদের গাছ। সকালবেলায় যদি বিছনাটা আগে তুলে নেওয়া যায়, ঘরটার চেহারাটাই যেন বদলে যায়। এই যে আমার এরিকা পামটা বেশ তত্তরিয়ে বেড়ে উঠছে। এই জানলার পাশে রাখলে ও বেশ রোদ হাওয়া দুটোই ভালো করে পায়। আর এখানে আমার মানি প্ল্যান্টগুলো রয়েছে। সকালের কাজকর্মগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে দুপুরবেলার রান্নাবান্নার দিকে যাব। টুকিটাকিগুলো সারছি, টুকটাক করে এদিক ওদিকের কিছু কাজকর্ম করছি, আর ঘুরে ঘুরে আপনাদেরকেও একটু দেখাচ্ছি আমার কি কি গাছ আছে। এই ইনডোর প্লান্ট রাখা একটা নেশার মতো। যতই ভাবি আর করব না, আর কিনবো না, যেটুকুনি আছে ওইটুকুনি থাক, কিন্তু লোভ যেন দিন দিন বাড়তেই থাকে। মনে হয় সবার সাথে একই রকম হয় যারা গাছপ্রেমী। এইটা হচ্ছে আমার বসার জায়গা। এই ফুটবলের মতো দেখতে সিরামিক পটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এর মধ্যে একটা গোল্ডেন পোথোস রেখেছি। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলোকে আমি সার্ফ জলে আজকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকোতে দিয়েছি। এগুলো রোদ্রে শুকিয়ে দিক, আবার জায়গা মতো রেখে দেওয়া হবে। আর এই জায়গার সেটিংটা একটু বদলে দিয়েছি। এইগুলো করছি রান্নার মাঝে মাঝে। রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি, এবার মশলাটা দিয়ে কষিয়ে দুধ দিয়ে নামিয়ে নেব। আর ডালটা হয়ে গেছে আমার। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ছেলেকে স্কুল থেকে নিয়েও এসেছি। ছেলে আসার পরে ওকে বললাম হাত মুখটা ধুয়ে নে, ওকে একটু ফল কেটে দিলাম। এতগুলো ফল দিচ্ছি ঠিকই ওকে, কিন্তু এর হাফও খাবে না। তাও চেষ্টা করি। আগে তো একদমই খেত না, এখন বুঝিয়ে বুঝিয়ে কিছুটা খায়।
রান্নাবান্নাটা আমার হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারিটা আমি নামিয়ে নিলাম। এই যে, দেখে তো বেশ লোভনীয় লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। আর সাথে করব একটু ডালের বড়া, তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, টাটা।